আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইনেই তো একটা সরকার বসে, আবার আল্লাহর আইনেই ক্ষমতা থেকে সরকার কি হয়, বিদায় হয়। এইটার উপরে ঈমান আনেন আপনারা? যে শাহজালালের মাজারে গিয়া নির্বাচনের আগে সবাই ধর্ণা দেয় শাহজালালের মাজারে, মনে হয় যেন শাহজালালে বুঝি ক্ষমতায় আনে আর ক্ষমতা থেকে বিদায় করে। কত বড় বিভ্রান্তি দেখুন। ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ, সমস্ত সাম্রাজ্যের মালিককে তুমি তুমি দিয়েছো ক্ষমতা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইনেই তো একজন ক্ষমতায় আসে। বিদায় কার আইনে হয়? বিদায় কার বিধানে হয়? 5ই আগস্ট যেই একটা ক্ষমতার পালা বদল হইল, এটা কি আমেরিকার আইনে হয়েছে না আল্লাহর আইনে? আল্লাহর কোন আইনটার কারণে এটা হয়েছে? কোন আইনে এই বিদায়টা হয়েছে? একটা আইন আছে সূরা আল ফজরের মধ্যে, ফাআকসারু ফিহাল ফাসাদ। ওরা আমার জমিনে অশান্তি সৃষ্টি করতে করতে, খুন, দাঙ্গা, মানুষকে দেশান্তর করা, অন্যায় নির্যাতন করতে করতে সীমা ছাড়িয়ে গেছে। যখন বর্ডার ক্রস করছে, আল্লাহর একটা আইন কার্যকর হয়েছে। কার আইন? সে আইনটা কোরআনের ভাষায় শোনেন। নাকি আল্লাহর কথা শুনতে ভালো লাগে না? ভালো লাগে। আইন টাইন কইলে একটু অনেকের কাছে খারাপ লাগে, যে হুজুর মনে হয় রাজনীতি করে। রাজনীতি না। আল্লাহ যদি রাজা হন, মহারাজা হন, তো ওনার কথা তো রাজনীতি নাকি? রাজা কে? আল্লাহ। তো আল্লাহর কোন আইনে 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনটা হলো? সূরা আল ফজরে আল্লাহ বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ওরা যখন সীমা অতিক্রম করে গেছে, সীমা অতিক্রম করে গেছে। সীমা অতিক্রম কেমনে হয়েছে? সীমা অতিক্রম কেমনে হয়েছে? পিলখানায় বাংলাদেশ রক্ষাকারী যে সেনাবাহিনী, পিলখানা ওইটা মেরে দিল। বাংলাদেশ রক্ষাকারী দ্বিতীয় বাহিনী হইল উলামা, ইমাম, খতিব, বক্তা, ধর্মপ্রাণ, বিশাল যে মুসলিম জনগোষ্ঠী, এরা উলামা বাহিনী। ওরা ভালো করে জানে বাংলাদেশ রক্ষা করে এক সেনাবাহিনী আর একটা আলেম ওলামা বাহিনী। পিলখানায় ওদেরকে মেরে এবার আলেমদেরকে মারা শুরু। মারতে 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 নিরীহ আলেম যারা রাজনীতি করে না, ওদের প্রতি পর্যন্ত হাত বাড়াইছে। বাড়াইছে কিনা? যারা কোনোদিন আমি আমার একটা উদাহরণ দেই, আমি জীবনেও রাজনীতি করিনি, কোনো দলই করিনি। আমি শুধু একটা খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। আমার মায়ের দেশ, মাতৃভূমি, স্বদেশ বাংলাদেশ স্বাধীন দেখতে চাই। আমি কারো আধিপত্যবাদের অধীন আমি দেখতে চাই না। কোরআন হাদিস থেকে খুতবা দিয়েছিলাম 2021 24 আগস্ট, 24 সেপ্টেম্বর। আমি খুতবা দিয়ে মসজিদ থেকে বের হলাম, নামাজ পড়ে সাথে সাথে ফোন, যে হুজুর আপনার নামে তো মামলা আছে। বিশ্বাস করেন 1 ঘন্টার মধ্যে মামলা রেডি। আমি জুমা পড়ালাম, জুমা পড়াতে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরোতে বড় জোর 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কেন তুমি স্বাধীন চাইলা? বাংলাদেশ স্বাধীন এটা কেন বললাম? মোদি সাহেব বলেছেন না যে ভারত বাংলাদেশ জয় করেছে।
ভারত জয়ী হয়েছে, বাঙালিদের নামে নেই। এই যে সীমা বর্ডার ক্রস করলো, আমি আমাদের স্বাধীন চাইতে পারি, এবং 2 দিনের মাথায় আমি অ্যারেস্ট। তো এই যে সীমা লঙ্ঘন অত্যাচারের, আমি জানি বহু আলিম ওলামা জঙ্গি বানিয়ে নাটক সাজিয়ে এই দেশের হাজার হাজার আলেমকে, হাফেজে কোরআনকে, ওলি আল্লাহ, শাহজালাল, শাহপরানদের মতো আল্লাহওয়ালা মানুষগুলিকে জেলখানায় নিয়ে মেরে, আমাকে কিছু কিছু আলেম দেখিয়েছে যে এখানে কোনো মাংস নেই, এমন মারা মারছে, এগুলিতে কোনো মাংস নেই। এবার বলেন সীমানা কি ক্রস হয়েছে কিনা? হ্যাঁ, যে সীমানা ক্রস, সাথে সাথে আকাশ থেকে মঞ্জুর হয়ে গেছে বিদায়। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাদের উপর তার শাস্তির, পানিশমেন্টের বেত্রাঘাত হানলেন, কষাঘাত হানলেন। আল্লাহর নিয়মে বিদায় হয়েছে। কার নিয়মে বিদায়টা হয়েছে? এই ওয়াজটা আমি কেন করতেছি? আপনাদের কাজে লাগবে সামনে। আপনারা এখনো মুক্ত হন নাই, বাংলাদেশ মুক্ত হয় নাই। কিছুদিনের মধ্যে কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান সবাই মিলে কাশ্মীরটা নিয়ে নেবে। যে কাশ্মীর নেবে, তখন আপনাদের দোস্ত যে ভারত আছে, এইটা তখন বাংলাদেশের উপরে সর্বশক্তি নিয়ে যাবাই বলবে। হাদিসের কথা বুঝছেন? সর্বশক্তি নিয়ে যাবাই বলবে, যাবাইতে পড়বে। আমরা জানি, রেজাল্ট জানি যে ওরা হেরে যাবে, কারণ আল্লাহর সাথে পারবে না। 2024-এর পরের পৃথিবী আল্লাহর, শয়তানের না। এটা আল্লাহর ডাইরেক্ট কমান্ডে এখন চলে। কোন শয়তানি শক্তি, কোন আল্লাহ বিরোধী শক্তি বিশ্বব্যাপী মাথা ছাড়া দেবেই, মাথা গুঁড়িয়ে দেবে আল্লাহ। তার সর্বশক্তিমান আল্লাহ নিয়েছেন এখন পৃথিবীর কন্ট্রোল। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ যখন কাবা ধ্বংসকারী আব্রাহা বাহিনী আসলো, কাবা নিয়ন্ত্রণ তখন আব্দুল মুত্তালেব, নবীজির দাদা আব্দুল মুত্তালেবের হাতে আল্লাহ রাখেন নাই। আব্দুল মুত্তালেবকে মনে আল্লাহ ইলহাম করে দিলেন, তুমি ভাগো, 60,000 বাহিনী, তোমার 500-700 কুরাইশ কি করবে? ওরা 60,000 হস্তি বাহিনী। আব্দুল মুত্তালেব চলে গেছে পাহাড়ে, তার আর দায়িত্ব নাই। দায়িত্ব কে নিছে? সরকার যখন দেখে আমার এই প্রদেশ বা আমার এই অঞ্চল, আমার আঞ্চলিক যিনি মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল মন্ত্রী আছে, তারা রক্ষা করতে পারছে না, তখন কেন্দ্রীয় শাসন জারি করে, ঠিক না? ওই সময়ের জন্য কাবার রক্ষার দায়িত্ব ডাইরেক্ট কার হাতে গেছে? এই জন্য সরাসরি আল্লাহ বলেন যে এই বিশাল হাতিকে আমি মারব, অপমান করে মারব, বেইজ্জত করে মারব, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে মারব। হাতিকে হাতি দিয়ে মারলে তো একটু মানিজ্জত থাকে, যে এত বড় হাতি আর এক হাতি এসে মেরে দিয়েছে, নাকি মান সম্মান থাকে। আল্লাহ কয় না, আমি তো ল্যাংড়া মশা দিয়ে নমরুদ মারা আল্লাহ, আমি সেই আল্লাহ। সারা বিশ্বের পরাশক্তি নমরুদ একটা ল্যাংড়া মশা দিয়ে আমি খতম করে দিয়েছি। এইটা বুঝাবার জন্য এই ল্যাংড়া মশার শক্তিতে তুই মরবি না, ল্যাংড়া মশার পেছনে নেপথ্যে আমি আল্লাহর হাত ক্রিয়াশীল থাকবে, ঠিক নয় কি? ডাইরেক্ট তখন কাবা হেফাজতের দায়িত্ব কাবার যিনি মালিক, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরা যেন মাথা নোয়ায়, অবনত হয়, সেজদা অবনত হয় এই কাবার যিনি রব তার সামনে।
আব্দুল মুত্তালিব বলে দিয়েছিলেন, ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, এই ঘরের একজন রব আছে ও আব্রাহা। আমার 200 উট তোমার সৈন্যরা নিয়ে আসছে, আমি ওটা নিতে আসছি। আব্রাহা যখন বলল, আব্দুল মুত্তালিব তোমার যে রাজকীয় ফিগার, আমি তো ভেবেছি তুমি কাবা নিয়ে কথা বলবা, কারণ তোমার এই কাবা আমি ধ্বংস করে দেওয়ার জন্যই তো আসছি। তুমি কাবা নিয়ে কোনো কথা নাই, তোমার 200 উট আমার সেনাবাহিনী নিয়ে এসছে, তুমি উটের জন্য আসছো। সি দুর্ভাগা আব্দুল মুত্তালিব, লজ্জা করে না তোমার আমার কাছে? কাবা নিয়ে কোনো কথা নাই, তুমি উট নিয়ে কথা বলতে আসছো। তখন আব্দুল মুত্তালিব সেই বিশ্ব সেরা উক্তিটা করলেন, ইন্নী আনা রব্বুল ইবিল, আমি তো উটের মালিক, এই জন্যই উটের নিয়ে কথা বলি, ওই ঘরের মালিক তো আমি না। ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, আমি যেমন উটের মালিক আছি, আমি আমার উট রক্ষা করেছি তোমার কাছে এসে, ওই ঘরেরও একজন মালিক আছেন, উনি সেটা রক্ষা করবেন। আল্লাহু আকবার। রক্ষা হয়েছে কিনা? ও ভাইরা, وأرسل عليهم طيرا أبابيل, ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি পাঠালেন, বিশাল হস্তি বাহিনীকে ধুলায় মিশিয়ে দিল, একেবারে চর্বিত ঘাসের মতো। গরু যেমন ঘাস মুখে নিয়ে জাবর কাটে, চাবাইতে চাবাইতে এটাকে তুলা ধুনা করে ফেলে গরু, ওদের লাশগুলিকে লোহার হেলমেট ভেদ করে ওই পাখির নিক্ষিপ্ত বম, ছোট্ট মশারির ডালের চেয়ে একটু বড়, ছনা বুটের চেয়ে একটু ছোট, এটা যে মেরেছে পাখি, বলেন তো একটা পাখির মারের মধ্যে কি আছে? পা থেকে সে মেরে দিয়েছে, ঠোঁট থেকে মেরেছে, কি গতি! গতি দিছে কে? গতির যিনি স্রষ্টা, ক্রিয়েটর, উনি দিয়েছেন। স্পিডের যিনি ক্রিয়েটর, তিনি গতি দিয়েছেন। লোহার হেলমেট ভেদ করে, সৈনিকের মাথা বডি ভেদ করে, হাতির গোটা বডি ভেদ করে ওটা গিয়ে মাটিতে ঠেকছে, আর গোটা দেহ হাতি সহ চর্বিত চর্বণের মতো। কি পাওয়ার আল্লাহ! সেই আল্লাহ এখন আবার পৃথিবীটা হাতে নিয়েছেন। আবার কি পৃথিবীটা হাতে নিয়েছে। 5ই আগস্টের পরে বন্ধুরা 136 বারের বেশি অভ্যুত্থান করতে চাইছে, প্রত্যেকবার আল্লাহ তাআলা মাথা ভেঙে দিয়েছে। আর যদি 1036 বারও বাংলাদেশে ওরা কিছু করতে চায়, যতবার করতে চাইবে ততবার আকাশ গাইডেড আক্রমণে নাস্তানাবুদ হয়ে যাবে। কারণ এখন আর সময় নাই। কি নেই? সময় নাই। কারবার আব্রাহার আক্রমণটা হয়েছিল নবীজির জন্মের 55 দিন আগে। নবীজি এখন মায়ের পেটে, উনি মাতৃ পেটে, উনি আসবেন। আল্লাহ বলে, তুই আর সময় পাস নাই, আমি এখন পৃথিবী আমার নবীর কন্ট্রোলে আনবো, ঈমান ইসলাম কালেমে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহর আলো জ্বালাবো, আমার আকাশ থেকে জমিন পর্যন্ত প্রস্তুতি কমপ্লিট। তুই ওই সময় ডিস্টার্ব করতে আইলি, তোরে আমি ইতিহাস বানিয়ে দেব। বানিয়েছেন কিনা? কারণ নবীজির জন্মের মাত্র 55 দিন আগের ঘটনা ওইটা, তিনি তখন মায়ের পেটে, 55 দিন পরে উনি পৃথিবীতে আসছেন। এখন আবার পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দ্বীনের উম্মতের বিশ্বায়ন হবে, সব রেডি, আকাশ প্রস্তুতি নিয়েছে। আকাশ কি প্রস্তুতি নিয়েছে? বাংলাদেশে যে অ্যান্টি ভারত মুসলিম, সে জান্নাতি, সাফ কথা। ভারতের শত্রু যে মুসলমান বাংলাদেশে, ও জান্নাতি। দলিল কি? দলিল হলো নবীজির সেই 1450 বছর আগের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা গ্রুপ, আহরাজাহুমাল্লাহু মিনান নার, দুই গ্রুপকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ওদেরকে আমি জাহান্নাম দেব না, তোরা জাহান্নাম থেকে মুক্ত। যদি 20 কোটি বাংলাদেশি মুসলমান যদি থাকে, বাংলাদেশের মুসলমানের সংখ্যা 30 কোটির বেশি, কিন্তু 30 কোটি এটা প্রকাশ করে নাই,
ওই জন্ম নিয়ন্ত্রণের টাকা খাওয়ার জন্য। কথা বুঝেছেন? 1997 হিসাব হয়েছে বাংলাদেশের জনগোষ্ঠী 17 কোটি, আজকে 2024, আজকে 17 কোটি হয় কেমনি? 1971 পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি, তাদের এখন 25 কোটি। ওদের জন্মহার এত বেশি নেই। আমরা তখন ছিলাম 7.5 কোটি। 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হওয়া উচিত? 30 পাওয়া উচিত না? 30 প্লাস আমি জানি, কারণ আমি দেখি, আমি একেবারে বঙ্গোপসাগরের পাড়ে মাহফিলে গেছি, লোকের না। আপনাদের এখানে কি আছে? আপনাদের এখানে তো ওইসব মাহফিলে এক চা দোকানে যে লোক বসে, আপনাদের মাহফিলে তো সেই অবস্থাও নাই। হয়তো আপনাদের জনসংখ্যা কম, জানি না, হতে পারে। পাতলা পাতলা বাড়ি হলে যেটা হয় আর কি। তো আপনি সাপুড়ের খেলা দেখায় সেখানে যাবেন, এত ভিড়, আপনি মাথা উঁচু করেও সাপটা দেখার সুযোগ নাই, এত লোক। তার পাশে বিশাল 5 তলা জামে মসজিদ, নামাজ পড়তে যাবেন 5 তলা পর্যন্ত কোথাও জায়গা নাই, সব মুসল্লি ঠাসা। ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলও লোক ঠাসা। আবার লোকেরা দোকান দিছে বিভিন্ন চানাচুর বুটের, এই হাবি জাবির, লোকে লোকারণ্য। গোটা বাংলাদেশটা যেন মানুষ আর মানুষ। জনসংখ্যা আমরা বিশাল সৌভাগ্যবান জাতি, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের যেটা এখন মুক্তির উপায়, বাংলাদেশের একটা মুক্তির উপায় বলতে হবে আমাদেরকে। বাংলাদেশের মানুষ নদী হত্যাকারী কোন দেশ, 54 নদী যারা হত্যা করেছে, আমার মাতৃভূমি বাংলাদেশকে যারা হত্যা করেছে, তারা কি বন্ধু হতে পারে? হ্যাঁ, বন্ধু হতে পারে? কোন? তুমি যদি আমার বন্ধুই হবা, তুমি আমার এই প্রমত্তা পদ্মার বুকে পাষাণ ফারাক্কা দিলে কিভাবে? আমার প্রত্যেকটা আন্তর্জাতিক নদী আল্লাহর দেয়া নদী, আন্তর্জাতিক অধিকার, যেই দেশের উপর দিয়ে যায় যাক, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নয়। আল্লাহ যদি আমাকে এই বাংলাদেশের প্রধান কোনো ক্ষমতায় কোনো সময় দেয়, বোমা মেরে ফারাক্কা টারাক্কা সব উড়াই দেবো ইনশাআল্লাহ। কোন পৃথিবীর শক্তি তো আক্কা করবো না, আল্লাহকে সাথে নিয়ে করব। আমরা আল্লাহকে সাথে নিয়ে চলি, পৃথিবীর কোন শক্তি বর্তমানে আমাদের সামনে আসতে পারবে না ইনশাআল্লাহ, দাঁড়াবে না। ফিলিস্তিনের কয়টা পোলা ভাই, গোটা আমেরিকা সহ গোটা বিশ্ব শক্তিকে নাকানি ছুবানি খাইয়ে দিয়েছে। আফগানিস্তানের কয়টা পোলা ভাই, কার স্যান্ডেলও নাই, গায়ে একটা পাঞ্জাবি নেই, পুরান বন্দুক দিয়া 52 শক্তিকে উড়াই দিছে না? আসলে শক্তিকার ইমানদারের পেছনে কার শক্তি কাজ করে? আল্লাহর শক্তি কাজ করে। ভারতের শত্রু হলো বাংলাদেশের বন্ধু, সাফ কথা, ক্লিয়ার কাট কথা বলে দিলাম। রাজনীতিকরা যারা রাজনীতি করেন শোনেন, এটা আকাশের বার্তা, নবীর বাণী। যারা ইন্ডিয়া বিরোধী, ইন্ডিয়া আক্রমণ করলে সর্বশক্তি দিয়ে আমরা প্রতিরোধ করব, নাকি করব না? নাকি আমার নদী হত্যাকারীকে আমি ওয়েলকাম জানাইতে পারি না?